অনেক বাচ্চারা মাছ খেতে চায় না, তাদের জন্য নিয়ে আসলাম সহজ একটি সমাধান। মাছটা যদি এভাবে বাচ্চাদের খাওয়ানো হয়, পুষ্টিটাও পাবে, সাথে মজা করেও খাবে। আর এভাবে বানিয়ে সংরক্ষণও করা যাবে দীর্ঘদিন। বিকালের নাস্তায় বা টিফিনে বা ভাতের সাথে যে কোনোভাবে এটি তৈরি করে দেওয়া যাবে। ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। আমি এখানে কাতল মাছ নিয়েছি 3 পিস। মাছের মধ্যে যে দুর্গন্ধটা থাকে সেটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি কয়েক পিস লেবু, সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর 2টা আলু কেটে দিয়েছি। ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। লেবুর স্লাইসগুলো ফেলে দিচ্ছি। মাছের কাঁটা বেছে নিয়েছি, আলুটা ম্যাশ করে নিয়েছি। একটু সময় নিয়ে মাছের কাঁটাটা বেছে নিতে হবে, না হলে হাতে পেতে দুর্ঘটনা ঘটতে পারে। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি। আরও দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। 3 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন কিছু ময়দা ছিটিয়ে তার উপর মাছের ডোটা রেখে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। 4 কোনা করে নিয়েছি, তারপর ছুরি দিয়ে স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতোও করতে পারেন, গোল শেপেও বানাতে পারেন। আমার মতে এভাবে বানালে একটু আকর্ষণীয় হয়। হাত দিয়ে একটু চেপে স্লাইস করে নিচ্ছি ঠিকভাবে। অন্য একটি পাত্রে আটা আর পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 2 চা চামচ আটা দিয়েছি আর দিলাম পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগে। ব্যাটারটা ঠিক এমনই পাতলা হবে। তারপর একে একে মাছের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি আর ব্যাটারে গড়িয়ে নিচ্ছি। আমি এখানে টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি, তারপর টোস্ট বিস্কুটের উপর গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব নিতে পারেন, আমার ঘরে ব্রেড ক্রাম্ব ছিল না। একে একে সবগুলো এভাবে মাখিয়ে নিচ্ছি। এখন ভাজার জন্য তৈরি। প্যানে তেল গরম করে নিয়েছি, একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। 2 পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মাছের কাটলেট বা ফিশ কাটলেট। গরম গরম সস দিয়ে পরিবেশন করতে পারেন। সসটা ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। মাছ যারা খায় না, আমার মতে তাদের জন্য খুবই সহজ সমাধান এভাবে মাছ খাওয়ানোর। অনেক সময় মাছ ফ্রিজে থেকে দুর্গন্ধ হয়ে যায়, সেই মাছগুলোও আমরা এভাবেই খেতে পারি, কোনো গন্ধ থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।